হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাদের স্পেসি। আজকে রান্না করব চিংড়ির জল বড়া বা জলটোবা। এক এক অঞ্চলে এক এক নামে ডেকে থাকে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা ফেলে আমি পাটায় পিষে নিয়েছি। এখন আমি এটাকে সামান্য পরিমাণে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2টা শুকনো মরিচ আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম কোয়াটা চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ি। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব নারকেলের দুধ। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই রান্নায় নারকেলের দুধটা দিতে, এতে করে রান্নাটা খুব সুস্বাদু হবে। এরপর অপেক্ষা করতে হবে পানিটা বলক আসা পর্যন্ত। যখন পানিটা বলক চলে আসবে আমি যে চিংড়ির পেস্টটা মেখে রেখেছিলাম সেটা আমি ছোটো ছোটো বল করে পানির মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না এবং চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পরে চিংড়ির বড়াগুলো খুব সুন্দরভাবে উপরের দিকে ভেসে উঠেছে এবং আমি এখন আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম। আমি যেহেতু টক দই দিয়েছি আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং রান্নাটাও হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিংড়ির জল বড়া।